আচ্ছা, যাই হোক তাহলে আমরা রেকর্ডে যাই। আমাদের আপওয়ার্কে আপনাদের এই প্রজেক্ট ক্যাটালগ করার জন্য আমরা কোথায় ক্লিক করব? ছবিতে ক্লিক করি। এরপরে প্রোফাইলটা পুরোটা দেখা যাবে। প্রোফাইলটা পুরোটা আসলে, হ্যাঁ, প্রোফাইলটা পুরোটা আসলে আমরা একবারে নিচে চলে যাব। প্রজেক্ট প্রজেক্ট ক্যাটালগ বা ম্যানেজ প্রজেক্ট। ম্যানেজ প্রজেক্টে ক্লিক করব। ম্যানেজ প্রজেক্টে ক্লিক করার পরে ক্রিয়েট এ প্রজেক্ট। ক্রিয়েট এ প্রজেক্ট ক্লিক করার পর আমাদের যে এটা 6টা স্টেজে আমাদের আসবে রোল। আমরা এখন যে মেটা অ্যাডস নিয়ে আমরা করব। তো মেটা অ্যাডসের কাজ করার আগে আমরা এখানে আপনার আপওয়ার্কে যাই, গিয়ে আমরা মেটা অ্যাডসের অন্য একজন যিনি প্রজেক্ট করে রাখছে ওই প্রজেক্ট আমরা দেখি একটু। প্রজেক্ট মেটা অ্যাডস। আর যার যার বাজেট, আপনারা যেভাবে ফেসবুক প্রোফাইল ভিজিট করে করে অনেক কিছু বুঝে ফেলছেন না, ঠিক তেমনি আপনার এই এনাদের প্রোফাইলগুলো ভিজিট করে করে আপনাকে মার্কেট রেটটা জানতে হবে। কোন কাজে কত রেট, কিভাবে কাজ করা যায়, কিভাবে কথা বলা যায়। টপ রেটেড বাদ দিয়ে আমরা দেখি যে সাকসেসফুল ফেসবুক মেটার্স, ইনারটা দেখি টপ রেটেড। হ্যাঁ, এরকম একজনকে গেটের সাকসেসফুল ফেসবুক মেটার্স, আমরা সাকসেসফুল কথাটা বাদ দিয়ে ফেসবুক মেটা অ্যাডস ক্যাম্পেইন আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। আপনারাও কপি করে নিয়ে কাজ করতে পারেন। কি প্রথম থেকে যদি কোনো স্ট্র্যাটেজি করতে পারেন। ফুল সেটআপ। এখন ক্যাটাগরির মধ্যে চলে এসেছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অ্যাড সেটআপ অ্যান্ড ম্যানেজমেন্ট, অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিং, সোশ্যাল মিডিয়া অ্যাড অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিং। এটা দিই। এখানে প্রজেক্ট অ্যাক্টিভিটি মানে আপনার এই প্রজেক্টের সাথে আপনার কি কি থাকবে? সোশ্যাল, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক। টিকটক আপনারা দুইটা মানে একদম যদি ইনস্টাগ্রামের আপনার একটা ক্লাস দিব আমরা, ইনস্টাগ্রাম অ্যাডের। টিকটক অ্যাড নিয়ে কাজ করতে পারেন যদি পরবর্তী ব্যাচে আমাদের টিকটক অ্যাডটা সংযুক্ত করা হয়েছে। ইন্ডাস্ট্রি, আপনাদের একটু ভেবে ভেবে ইন্ডাস্ট্রি দিলে ভালো হয়। যেমন আপনাদের যে ইন্ডাস্ট্রিগুলো সম্পর্কে আমরা খুব বেশি পরিচিত সেই ইন্ডাস্ট্রিগুলো দিতে পারেন। এবং প্যারাকম। আর আপনাদের আরেকটা কনসার্ন দিয়েছিলাম কিনা যে বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেট প্লেসে ডক্টর অ্যান্ড ডেন্টিস্ট, ওনারা নিউ কামার, ওনাদের সাথে বেশ ভালো প্রাইস নেগোসিয়েশন করে আপনারা কাজ করতে পারবেন। ইউটিউব থেকে শুরু করে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এবং গ্রাফিক্স ডিজাইন যা আছে এভরিথিং। ডেন্টিস্ট এবং ডক্টর এই নিচটা লিখে রাখেন। ডেন্টিস্ট এবং ডক্টর, এটা গুগলে সার্চ দিবেন বা আপনার অ্যাড লাইব্রেরিতে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন, এখান থেকে বেশ ভালো মানের ক্লায়েন্ট পাবেন। এবং রিসেন্ট বেশ কিছু ফ্রিল্যান্সাররা আপনার এই ভালো কাজ করছে। মোটামুটি আমরা কয়টা নিচ দিলাম, আপনি চাইলে আরও দিতে পারেন। আর এখানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ইংলিশ চয়েস করলে একটা, এটা অপশনাল, না দিলেও নেই। আর সার্চ ট্যাগটা যেটা আপনার বললেন, এখন ওই যে যাদের ভিউগুলো যাদের 3টা হচ্ছে, যেমন আপনাদের যে 3জন হচ্ছে, আপনারা সার্চ ট্যাগটা অবজার্ভ করবেন। দেখা যাচ্ছে আপনি বললেন না যে একজন দেখছে, কারণ আপনারা তো চাচ্ছেন মানুষজন আরও দেখে। আর আমরা ট্যাগ অ্যানালাইসিস কীভাবে ট্যাগ দিছি, ট্যাগ আনছি কীভাবে? র্যাপিড ট্যাগ থেকে, তাই না? যেমন খুবই দ্রুত কাজ করার জন্য র্যাপিড ট্যাগ থেকে আনছি। আমরা র্যাপিড ট্যাগ থেকে আনবো না। এখন সার্চ ট্যাগের জন্য আপনার একটু বুদ্ধি খাটায় খাটায় আনবেন। বুদ্ধি খাটায় কি, যেমন আপনার যদি দেখাই, আচ্ছা দেখাই দিই। বুদ্ধি, যেমন আমি এটা সার্চ দিলাম, ওকে, মেটা অ্যাডস, এখানে আসে। আচ্ছা, জবের ক্ষেত্রে দেখি আসে কিনা, প্রজেক্টের ক্ষেত্রে আসছে না, ট্যালেন্ট, এই যে আসে, আসছে 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 আসছে। দেখেন আপনার এই সার্চের ক্ষেত্রে যেটা আসছে, সার্চ রেজাল্টে আপনার প্রজেক্ট দিচ্ছেন না, প্রজেক্টেই থাকে। এখন এই এই শব্দগুলো আপনার কি ফেসবুক অ্যাড দিচ্ছেন না, FASE, ফেসবুক। এই অনলি একটা মাদার কিওয়ার্ড লিখছি আমি, হ্যাঁ, মাদার কিওয়ার্ড বা সিড কিওয়ার্ড, আপনারা যারা কিওয়ার্ডের কাজ করছেন, একটা কিওয়ার্ড লিখছি। আর কয়টা কিওয়ার্ড আসছে? 1 2 3 4 5, পাঁচটা আসছে না? এই সার্চটাকে এই পাঁচটা দিন। কারণ বুঝতে পারছেন, আমরা গুগলে সার্চটা কীভাবে বের করি, ইউটিউবে সার্চটা কীভাবে বের করি, এটা রিয়েল।
অন্যান্য টুলস তো আপনাকে হেল্প করবে, একদম এটা রিয়েলিস্টিক। ওকে, এটা আপনার কিন্তু কিছু ছোট ছোট কিছু স্পাই টুলস বা এক্সটেনশন পাওয়া যায়, ওই এক্সটেনশন কিন্তু আপনারা ইউজ করতে চান না। ঠিক আছে, আপনার ইউটিউবে অনেক ভিডিও আছে যে আপনার খুব দ্রুত আসার জন্য ছোট ছোট স্পাই টুল ব্যবহার করুন। যদি স্পাই টুল ব্যবহার করেন, আপনার কে কোন ট্যাগ ব্যবহার করে র্যাঙ্কে আসছে এটা বের করা যায়। ওইটা যে আপনার এই অ্যাকাউন্টে বের করবেন, আপনার অ্যাকাউন্ট যদি ক্র্যাশ নাও করে আজীবনে প্রথম দিকে আসবেন, একবার পার্মানেন্টলি ভেসে থাকবেন, খালি কচুরি পান্ডার মতন আপনার অ্যাকাউন্ট বাঁচবে। দেখেন ওনার অ্যাকাউন্টে কিন্তু কোনো মেকানিজম করা নাই, একটা ভিউ করছে। এক ভিউ করা মানে কি, আপনি কিছুদিনের মধ্যে দেখবেন আরেকটা ভিউ হবে। আর আপনি গিয়ে প্রজেক্টে গিয়ে এডিট করবেন, এডিটে গিয়ে আপনার শুধুমাত্র এই কিওয়ার্ডগুলো চেঞ্জ করে দেবেন। আর যে যে ট্রিটমেন্টগুলো আমরা একটু পরে দিব সেটি লেখা আছে, এগুলো করলে যাই। তা আমরা ক্যাটালগে চলে যাই। আমরা কি দিব, মেটা অ্যাডস না, তাহলে ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস, তারপরে মেটা অ্যাডস। আপনাদের যাদের কম্পিউটার স্ক্রিন অন করা বন্ধ করে দেয়। 7 কন্টিনিউ দিয়ে আমরা সামনের দিকে যাই। এখন আমাদের স্টার্টার এখানে আপনি নানানভাবে নাম দিতে পারেন। উপরে যে নামটা মেনশন করা আছে আমরা এই নামে নাম দিচ্ছি, এই নামে নাম দিচ্ছি। আপনারা চাইলে অন্য নামও দিতে পারেন। ডেসক্রিপশন বলতে আমি এটা শর্ট ডেসক্রিপশন যদি লিখে নিই, আমি দেখি পাশের জন্য আছে কিনা। হ্যাঁ, আমি সংক্ষেপে লিখলাম যে রাইট এ শর্ট ডেসক্রিপশন অন মেটাস অ্যাবাউট OTCR, না CR বা ওয়ার্ড যাই দেন। রি কপি মোর শর্ট। এটা 3টা লেয়ারে একটু মানে কম বেশি করে, সার্ভিস কম বেশি করে লিখতে ভালো হয়। আমি একটা লিখে না 80 ক্যারেক্টার দিছি না, ওকে একটু শর্ট করে নিয়ে এখানে একটা মিসিং আছে। দেখেন আমরা যদি ক্রিয়েটিভ ভিজুয়াল দিয়ে দিতাম তাহলে কিন্তু আপনার গ্রাফিক্স সহ দিতে হতো। ক্রিয়েটিভ ভিজুয়াল দিব না, শুধুমাত্র অ্যাড সেটআপের মধ্যেই সীমাবদ্ধ থাকবো। এই কথাটার মধ্যে 3টা লেয়ারে যেহেতু আমাদের বাজেট আলাদা থাকবে, বা আপনার যে আপনি যে চার্জ করবেন চার্জ আলাদা থাকবে, এর মধ্যে কিছু কিছু কথা আপনি কমিয়ে দিতে পারেন। দেখা যাচ্ছে প্রথমটায় আমরা দিলাম যে শুধু অনলি ফেসবুক, আর দ্বিতীয়টা আমরা ইনস্টাগ্রাম অ্যাড করলাম, আর তৃতীয়টা যদি আমরা দিই ইনস্টাগ্রামের সাথে আমরা এখানে অ্যান্ড কথাটা বাদ দিয়ে দিই, কমা দিই, ফেসবুক কমা ইনস্টাগ্রাম বুস্টিং বাদ দিয়ে টিকটক আমরা একটা জিনিস অ্যাড করে দিলাম, দিয়ে টিকটক।
তো মোটামুটি আমাদের কাস্টম ডেসক্রিপশন লেখা হয়ে গেছে। আর ডেলিভারি ডে প্রথম দিন আমরা যদি একদিনে দিব, 2 দিনে দিব, আর 3 দিনে দিব। বলেছেন না কীভাবে বানান? TIK ও টক না? ওকে, ঠিক আছে নাকি হয়নি? দেখি ChatGPT লিখছে কিনা, টিকটক লিখছে, আসবে। ওইটা বানানটা তো মানে ওই যে একবারে নিজস্ব বানান, মানে আলাদা বানান। টিকটক এদের টিক আর টক, এদের নামের ক্ষেত্রে অনেক ব্র্যান্ড হিস্ট্রি থাকে। এদের ব্র্যান্ড হিস্ট্রি সম্পর্কে গ্রাফিক্স ডিজাইনরা ভালো জানবে। দেখেন আমি যদি অ্যাডের ওখানে আমি একটা বিষয় লিখছিলাম যে অ্যানালিটিক্স লেখার ক্ষেত্রে আমার এই যে সার্ভিসটা আর চেঞ্জ হয়ে গেছে। কালকে আপনাদের সার্ভিসটা আর কি আসছিল, এক একজনের এক এক রকম আসছিল না, মনে আছে? আপনারা কিন্তু একটা প্রজেক্ট করলে কিছুই বুঝবেন না, এবং বুঝবেন তো নাই, ক্লায়েন্ট আসলে তার সাথে কথা বলতে পারবেন না। তাহলে ইয়েস নো ভেরি গুড, মানে ইংরেজি যে শর্ট ফর্ম আছে না, যে 3 দিনে ইংরেজি শিখুন, আমি কিন্তু 3 মিনিটে ইংরেজি শিখাই ফেলতে পারি। কি খুশি খুশি লাগলে থ্যাংক ইউ, মন খারাপ লাগলে সরি, আর একটু পর পর ইয়েস নো ভেরি গুড, এগুলো খালি মাঝে মাঝে খালি দিয়ে দেবো, তাহলে কিন্তু আপনি ইংরেজি স্পিকিং পারেন। সেই এইরকম যদি আপনার প্রজেক্ট ক্যাটালগ হয় তাহলে কিন্তু হবে না, আপনার পার্ট বাই পার্ট বুঝে বুঝে দিতে হবে, তাইলে ওইটার এগেইনস্টে যে আপনার প্রশ্ন করবে এটা বুঝবেন। পিক্সেল সেটআপ আমি দিব। পিক্সেল সেটআপ 3টা এই লেয়ারে থাকবে না, দ্বিতীয় লেয়ারে থাকবে না, তৃতীয় লেয়ারে গিয়ে থাকবে। পিক্সেল অডিট এটা আমি দিব, এটা আমি দিব, আর এটা আমি দিব। তার মানে পিক্সেলটা আমি চেক করে দিব যে ঠিক আছে কিনা। ওকে, এই অডিটের জন্য আমার সময় কম লাগবে। আর যদি সেটআপের কথা বলি, সেটআপের কথা আরও বেশি লাগবে। অ্যানালিটিক্স অ্যাড রিপোর্টটা আমি প্রথমটাই দিব না, দ্বিতীয়টাই দিব না, শেষেরটাই দিব, যেহেতু শেষেরটা আমি বেশি চার্জ করবো, $200 চার্জ করবো। এবার অ্যাকশন প্ল্যান বলে এর পরে কি করবে সে। রিপোর্ট তো হয়ে গেল, একটা রেজাল্ট বের করলাম আমরা, ওই ডায়াগনস্টিক করার পরে ডক্টর বলে দেয় না যে আপনি এই খান, কারণ আমরা একটা বিজনেসের রিপোর্ট আনলাম, আনার পরে যে এই কাজগুলো করতে হবে এগুলো আবার নোট ডাউন করে দিব। সেই নোট ডাউন করে দিব, প্রথমটাই দিব না, লাস্টেরটাই দিব না, এইটাই দিব, যেন একবারে আমারে $300 চার্জ করতে পারি আমি। ওকে, আর প্রথমটায় আমি দিব $50, পরেরটায় দিব আপনার এই $100, যেহেতু অনেক সার্ভিস আমি অফ রাখছি, আর লাস্টেরটা একবার $300। আর চুজ অ্যাডভান্স অপশনাল ফার্স্ট ডেলিভারি, এটা আপনার একটা ফার্স্ট একটা টেকনিক, যে অ্যাডভান্স বলতে কি প্রথমেই যদি বলেন যে উঠতে বসতে টাকা লাগবে তাহলে কি বাইরে আসবে। এই জন্য আমরা এক্সট্রা কোনো কাজের জন্য আমরা বিল চার্জ করবো, এটা আমরা মেনশনই করবো না, ফাঁকা রাখবো। তখন যিনি বাইরে আসবেন উনি একটু কমফোর্ট ফিল করবেন, তখন এটা নো ম্যাটার। আর জায়গায় জায়গায় যদি আমরা কন্ডিশন দিয়ে রাখি যে এখানে ঢুকতে টাকা বসতে টাকা, বিরক্ত আমরা প্রথম দিন যাবো আর মনে মনে নিয়ত করবো যে আমার এখানে জোর করে আনলেও আমি আর কখনো আসবো। তাহলে আমাদের এই পর্বের কাজ শেষ, আমরা সামনের দিকে যাই, সেভ এন্ড কন্টিনিউ। এরপরে আমাদের ব্রাউজের ইমেজ, এখানে ইমেজ বলতে আপনারা যদি ফেস ভ্যালু ক্রিয়েট করতে চান আপওয়ার্কে, অবশ্যই ছবি দিয়ে করবেন, এতে বেশি কার্যকারিতা আসে। ছবির থেকে ভিডিও একটা ছোট্ট একটা ইন্টারভিউ থাকবে, আপনি ছবিতে যা বলবেন ইন্টারভিউতে তাই বলবেন, ভিডিওতে তাই বলবেন। এই আপনারা নিজেরা ওই যে আপনার রিল তৈরি করেন না বিভিন্ন ধরনের ইসে টিকটকে বা ওইরকম ভিডিও, এরকম মোবাইল ক্যামেরা দিয়ে মাত্র 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের আপনার ওই ব্রিফটা দিবেন, যা মানে আপনার নাম বলা বাদে, মানে চৌম্বকীয় অংশ, অ্যাট্রাকটিভ কথা, বা যারা ইউটিউবের কাজ করছেন তারা জানেন হোয়াট ইজ পাওয়ার ওয়ার্ড। পাওয়ার ওয়ার্ড আছে না, যে আপনার সেই পাওয়ার ওয়ার্ডগুলো, নেগেটিভ পাওয়ার ওয়ার্ড যদি ব্যবহার করতে চান নেগেটিভ, পজিটিভ হলে পজিটিভ, পাওয়ার ওয়ার্ড ব্যবহার করে 10 সেকেন্ডের একটা ভিডিও করবেন, এই ভিডিও এখানে দিয়ে দিবেন। এখন দেখেন রেশিওটা দেখেন, ভিডিও মাত্র দেয় 10%, এই ওই ফ্রিল্যান্সাররা মাত্র 10%। আর এই আপনার যদি 9টা যদি থাকে, 9টার মধ্যে যিনি ভিডিও দিবে তারটা সবার আগে থাকবে। ফেসবুকে আপনার এই আপওয়ার্কের অ্যালগোরিদম এত ইফেক্টিভ। তো যাই হোক, আমরা ছবি আমাদের ডিজাইন করা নাই,
আমাদের আপনাদের যে প্রোফাইলগুলো পোর্টফোলিওগুলো দিয়েছিলাম মনে আছে? হ্যাঁ, এই পোর্টফোলিওগুলো ভালো ভালোভাবে বাছাই করতে বলছিলাম মনে আছে? আজকে গিয়ে আবার বাছাই করবেন। কি বাছাই করবেন? এটা ওপেন করার পরে এই ছবিগুলো যে জুম আউট করে দেখবেন এইখানে কোনো নাম, ইমেল, ছবি আছে কিনা, দেওয়া যাবে না। কি বুঝতে পারছেন? এইখানেও দেওয়া যাবে না। আবার একটু পরে যে আমরা জব অ্যাপ্লাই করবো, জব অ্যাপ্লাইতেও দেওয়া যাবে না। ওখানে লেখা আছে ওনারা স্ক্যান করবে, ইমিডিয়েট স্ক্যান করবে। আপনি যখনই সাবমিট করবেন তখনই আপওয়ার্ক আপনার ওই কাগজপত্রগুলো স্ক্যান করে দেখবে এখানে কোনো ইমেল আছে কিনা, কোনো ফোন নাম্বার আছে কিনা, কোনো ফেস আছে কিনা। যদি এই তিন জিনিস থাকে তাহলে আপনার ওই কাগজ নেবেন, ওটা সাবমিট করলে নেবেন। ওকে। আর সরি, এখানে আপনার প্রথমটাই আপনার একটা কাগজে আপনার নিজের প্রোফাইলের ফেসটা দিতে পারবেন। ওকে, একটা একটা পেপারে দিতে পারবেন। কিন্তু এখানে যে কাজ করছেন, এখানে আপনার দেখবেন আমি যে কাগজ এই আপনার পোর্টফোলিওগুলো দিছি, এখানে প্রায় কতগুলো আছে, প্রায় প্রায় 85টা পোর্টফোলিও দিছি আপনার ফেসবুকের উপরে, যেহেতু মেটার্স। হ্যাঁ, আমি এতগুলোই দিছি, সবগুলো দিয়ে দিছি। সর্বোচ্চ আপনার ফেসবুকের ইনবক্সে 100টা নেয়, এটা দিছি আমি, সবগুলো দিয়ে দিছি, একটাও রাখি না। আমার কাছে রেখে লাভ কি? গুগল অ্যাডসের দিছি আপনার কয়টা, মোটামুটি হয়তো বা 12টা মতো হবে। পোর্টফোলিও লিড জেনারেশন দিছি প্রায় 7-8টা মতন। ইউটিউবের দিছি কয়েকটা, ইউটিউবের মানে 8টা দিছি। এই পোর্টফোলিও সবগুলো বাছাই করবেন আজকে গিয়ে, আবার ক্রপ করে রাখবেন। যেখানে নাম ফোন নম্বর, আদার্স নাম ফোন নম্বর আছে এখানে ডিলিট করে দিবেন। তাহলে আমি যদি ফেসবুকেরটা করছি, তো ফেসবুকেরটা ফেসবুক পোর্টফোলিওতে যাই, ফেসবুক পোর্টফোলিও, ফেসবুক অ্যাডসের পরে আমি যেটা পিক্সেল সেট আপ দিছি, পিক্সেল যেটা রিপোর্ট স্টাইলে যেটা আছে সেটা দিই। 63 এটা দিয়ে দিই। মনে হয় না সাইজে নিবে, না নিলে বিপদ। সাইজে নিচ্ছে না। কত পিক্সেল লাগবে? ইমেজ বিটুইন 1000 ওয়াইড এবং 750। ঠিক আছে, আমরা ক্যানভাতে গিয়ে এই ছবিটা ফরম্যাটিং করি। ক্যানভাতে কালকে যে ডিজাইন করছিলেন আপওয়ার্কের সাইজ আসছিল? আপওয়ার্কের মেনশন করলে কি কোনো সাইজ দেয়, ডিজাইন দেয়? তাহলে আমরা নতুন করে ডিজাইন করি। কত বাই কত সাইজ বললেন? 1000 বাই কত? 1000 বাই 750। নিজের ছবি দিতে পারবেন, নিজের ছবি কোথা থেকে দিবেন? শোনেন, একটা বিষয় এখানে বলে, উনি যে নিলে গ্রাফিক ডিজাইনরা কিন্তু এই ক্যানভা ডিজাইন পছন্দ করে না। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনরা মনে করে যে দূর কি ডিজাইন, একদম মাটি মাটি কালার, পছন্দ হয় না। কিন্তু আপওয়ার্কে ঢুকে দেখেন গ্রাফিক্স ডিজাইনার যারা আছে তারাও প্রায় এই সেম ডিজাইন করছে, কাছাকাছি, মানে একটু পচা ডিজাইন যেটা বলে। এখানে আপনার খুব অ্যাট্রাকটিভ ডিজাইন, কালারফুল ডিজাইন দিলে আপনার বেশি অ্যালগোরিদম সামনে দিবে না। এভারেজ দিতে হবে, সবাই যেভাবে করছে আপনাকে সেভাবে। তার মানে আপনি ডিজাইন দিয়ে কাছে টানতে পারবেন না, আপনাকে কাজের দক্ষতা দিয়ে, মানে ওরা যে রিভিউগুলো দিবে কাজের দক্ষতা দিয়ে আপনার নিচে টানতে পারবেন। ওই যে বললাম, আপনার যদি কাজের দক্ষতা থাকে ঠিকঠাকভাবে, যদি আপনি বললাম না 3বার প্রজেক্ট করবেন, ডিলিট করবেন, আবার করবেন, আবার ডিলিট করবেন, তার মানে প্রজেক্ট যে লিখছেন, প্রজেক্ট ক্যাটালগ যে করছেন, আপনাদের করেননি বুঝতে পারবেন না। যারা করছে তারা জানে প্রজেক্ট ক্যাটালগটা হতে হবে অনেক শক্তিশালী। সোশ্যাল মিডিয়া ব্যানার একটা ডিজাইন, কিছু করার নাই, আমাদের এর ভিতরেই খুঁজতে হবে। আমরা যেহেতু ফেসবুক সোশ্যাল মিডিয়া,
এটাই থাক, আপনার এখানে এটা উঠাই দিই। ইনস্টাগ্রাম, টিকটক। আবার টিকটক বানান ভুলেছে না? টিকটকের মালিকের নাম কি? হ্যাঁ, আমি জিজ্ঞেস আমার আপনাদের কাছে জানার জন্য আপনি আপনি জানেন না, আর অন্যরা তো জানতে পারে, আমি তো জানি না বলে জিজ্ঞেস করি। হ্যাঁ, কি নাম? ফেসবুকের নাম জানেন? যাই হোক, মোটামুটি আমরা দিছি। এখন আপনার আমাদের দেখেন, আপনার ডিজাইন প্রিন্সিপাল যদি মেনটেন করেন নিয়ম অনুযায়ী, কিন্তু আরো সুন্দর করে ডিজাইন সেটআপ টেটআপ করা লাগে। এখানে চেষ্টা করবেন একবারে পচা না একবারে ভালো না, মাঝামাঝি একটা কিছু রাখতে। ঠিক আছে, মাঝামাঝি একটা কিছু রাখলে এইটাই আপনাদের কাউন্টডাউন হবে। এবং আপনার এখানে যদি ছবি দিতে পারেন, কারণ আমার এই জায়গাটা যে পিকচারটা দেওয়া আছে, এটা আমি যদি দিই, ছোট্ট করে এটা দিয়ে দিলাম, দেওয়ার পর দিকে আমার ছবিটা দিতে পারি কিনা, আমার ছবি এখানে থাকার কথা আছে কিনা। আর দেওয়া যাবে একটা, আমরা শুধু জব, আপনার ওই কভার লেটারের সাথে যখন জব অ্যাপ্লাই করবেন ওই সময় ইনফরমেশন, মানে ছবি দিয়ে তো যোগাযোগ করতে পারবে না। আপনার ইমেল, ফোন নম্বর, এই কমিউনিকেশন করা, কন্ট্যাক্ট করা, কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া যাবে না। আচ্ছা, ছবি যাক, আপনার এটা আমার আপনার একদম পারফেক্ট একটা দিয়ে ফেললাম। পরবর্তীতে কাজ পেলে এই কাজটা আপনাদের দিয়ে দেবো, বলবো যে আপনার ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনি আমাদের এই ইনাকে নেন, নিয়ে কাজটা করতে পারেন। ওকে, দেন ছবি বলেন, ডিজাইন বলেন, লেখা বলেন, আমরা ডিজাইন প্রিন্সিপাল আরও মেনটেন করে আরও সুন্দর করে করতে পারতাম, কিন্তু আপওয়ার্কের চাহিদা অনুযায়ী আমাদের বা সিস্টেম অনুযায়ী আমরা খুব বেশি ভালো ডিজাইন করলাম না, গড়পড়তা একটা ডিজাইন করলাম। এবং যারা ফাইল এসিও জানেন, এটা কিন্তু এসিও করতে হবে। কি দিয়ে এসিও করবেন? নিজের নাম আর ওই যে সার্চ ট্যাগ দিলেন না, ওই সার্চ ট্যাগ দিয়ে আপনার এসিও করতে হবে। এসিও করার ক্ষেত্রে আমরা পিএনজি ডাউনলোড করব না জেপিজি? মনে আছে না? তাহলে আমরা এই ছবিটা দিয়ে দিই। যদি আমি এসি করলাম না এখন, হ্যাঁ, সময়ের অভাবে করলাম না, আপনারা ভিডিও এমনিতে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই ইমেজটা, এই জায়গাটা আমরা একটা আপলোড দিই, আবার আপলোড দিই। এখন দেখেন, এটা হলো যে আমি কতদিন বলছিলাম, যারা মোবাইল প্রেস করতেছে মোবাইল জমা দিয়ে দিন, মোবাইল জমা দেন। আমরা এবার প্রোফাইল দিই, পোর্টফোলিও দিই। ফেসবুক আছে, সাইজ একটাও মিলে না, কোনটা দিই? আমরা আরেকটা ছবি দিয়ে দেখাই, অ্যাড ইমেজ। ছবি সাইজে হচ্ছে না বিধায় আমি এখান থেকে একটা ছবি আর একটা পোর্টফোলিও নিই। এইটাই
ছবিটা ক্যানভাতে এনে আমি এই সাইজের মধ্যে দিব, আর যারা ছবি আরো বেশি ভালো সাইজ করতে পারেন ওইভাবে সুন্দর করে সাইজ করবেন। হ্যাঁ, আর আপনার বেশি বড় করলে আবার কেটে না যায়। ওকে, যাই হোক, আপনি যদি লিখতে চান এখানে আপনার কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন ছাড়া আপনি নাম, এই যে আপনার ছবি বা কাজের বিবরণ লিখতে পারেন। আমরা আবার এটা এসইও করার জন্য আমরা জেপিজি করলাম, এসইও হয়তো সময়ের জন্য এখন করছি না, কিন্তু আপনারা অবশ্যই এসইও করবেন। এসইও করার জন্য যে কিওয়ার্ড বা যে শব্দগুলো দিয়ে এসইও করবেন আগেই আপনার ডাউনলোড করা উচিত। সরি, এটা আমরা আবার ডাউনলোড দিই, ফোল্ডার নেমে গেছে। পিএনজি, পেজ নাম্বার হলো 2, কারেন্ট পেজ, ডান, ডাউনলোড। আমরা আবার আপওয়ার্কে যাই, এখানে ব্রাউজ করি, এখানে ডাউনলোডে গিয়ে এই ছবিটা এখন সাইজের মধ্যে চলে এসছে। আমরা খালি ব্যাকগ্রাউন্ডে এখন সাইজে নিচ্ছে। যাই হোক, আপনার ক্যানভা বা আদার্স যে টুলসগুলো জানেন এগুলো দিয়ে ছবি করবেন। আমি যেটা দেখানোর জন্য করলাম, ধরেন এখানে 20টা ছবি দেওয়া যায়, তার মধ্যে আপনি 5টা ছবি দিলেন, 5টা ছবির মধ্যে কভার ফটো প্রথমে ভাসবে কোনটা সেটাকে আপনি এখানে টিক দিয়ে রাখবেন। এই ঠিক আছে, আর যদি মনে হচ্ছেন না আমি কাজটা আমি দেখাবো, আমার ছবি পরে দেখাবো, তাহলে আপনি এইটা ছবি সহ দিলে বেস্ট হয়। আপনার এটা রিসার্চ করে দেখবেন যে না মার্কেট যদি খুব স্যাচুরেটেড হয় তাহলে আমার ছবি থেকে কাজের রিপোর্ট দিতে ভালো, আমরা কাজের রিপোর্ট দেখালেন। ভিডিও, প্রজেক্ট ভিডিও যদি আপনি চান যে আপনার ভিডিও করবেন 90 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও করে দিবেন, তবে আরও শর্ট 30 সেকেন্ডের নিচে হলে ভালো হয়। স্যাম্পল ডকুমেন্ট অপশনাল। স্যাম্পল ডকুমেন্ট বলতে যেমন ওনাদের ওই যে আপনার ইসের কথা বললেন যে আপনার সার্টিফিকেট, একটা প্রজেক্ট করছেন, আপনাকে একটা অ্যাপ্রিসিয়েট লেটার দিছে, এগুলো স্ক্যান করে এখানে অ্যাড করে দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কাজের প্রফিসিয়েন্সিটা আরও বাড়বে বা কাজ পাওয়ার সম্ভাবনা আরও বাড়বে। হ্যাঁ, ওই যে যেই প্রজেক্ট ক্যাটালগুলো দিলেন ওই আপনি ট্যালেন্ট হিসেবে সার্চ দিবেন, অনেকের ভিডিও দেখতে পারবেন। এবং কাজের যে অ্যাড সেট আপ না ওইটার স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ড ভিডিও দিতে পারবেন। যেমন মায়া ওই যে মাঝে আপনি মাঝে মাঝে ওই ভিডিও করেন না, আপনার লোকাল হোস্ট নাই বলে করেন ওটা, তাই না? ওই রকম ছোট ছোট ভিডিও আপনি ওখানে অ্যাড করতে পারবেন, কিন্তু ভয়েস দিবেন। ঠিক আছে, ভয়েস দিয়ে, হ্যাঁ ভয়েস দিয়ে আপনি ই করবেন, যে আপনার ভয়েস ছাড়া তো আপনার ওই ভিডিওর কোনো মানুষ কি দেখবে, ভয়েস তো এটা দেখতে পাবেন, কিন্তু আপনি আমরা প্লে বাটন করি কিসের জন্য? শুধু দেখার জন্য। আমরা চাই না প্লে বাটন অন, এই অন করে দিয়ে আমরা এটা শোনার চেষ্টা করি, তো ওইটার আপনি অভাব রাখবেন কেন? যাই হোক, এবার আবার রিকোয়ারমেন্টে চলে আসছে। এখন রিকোয়ারমেন্টে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, টেল দ্য ক্লায়েন্ট হোয়াট ইউ নিড। এখন আমি ফেসবুক অ্যাডের কাজ করব, আমার কি কি দরকার? আমার প্রথমে দেখেন আমি সংক্ষেপে লিখি, আমার দরকার জব ডিটেলস দরকার, যেহেতু অ্যাড সেট আপ কাজ করব। তারপরে আপনার এই টার্গেট দরকার, টার্গেট টার্গেট অডিয়েন্স কারা হবে সেটা জানা দরকার। তারপরে জানা দরকার আমাদের অ্যাক্সেস, অ্যাড ম্যানেজার অ্যাক্সেস, অ্যাড ম্যানেজার ছাড়া কি আপনারা অ্যাড চালাতে পারবেন? অ্যাড ম্যানেজার অ্যাক্সেস দরকার অ্যান্ড মোর ডিটেলস। মানে আমি সংক্ষেপে লিখলাম, আপনারা আরো সুন্দর করে লিখবেন। এখন এই ইনফরমেশনগুলো আপনি কিভাবে তার কাছ থেকে নেবেন? প্লেন টেক্সটে নেবেন, ফ্রি টেক্সটে নেবেন, নাকি মাল্টিপল পোস্টের আকারে নেবেন, নাকি ফাইল অ্যাটাচমেন্ট যে আপনি একটা ফাইল পাঠাই দেন আমি বুঝে নিচ্ছি? এই ক্ষেত্রে তার অ্যান্সারটা কেমন হবে সেটা আপনি এই যে ফ্রি টেক্সট করে রাখলাম। ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট দিবেন না। ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট হলো যে আপনি বাধ্যতামূলক করে দিলেন যে আপনি দিতেই হবে এই রিকোয়ারমেন্ট, তাছাড়া আমি কাজে আগাবো না। এমন হইতে পারে আপনি এগুলো কনভারসেশনের মধ্যে, মেসেজের ইনবক্সের মধ্যে সারলেন, সেখানে এখানে ম্যান্ডেটরি দেওয়ার দরকার নেই। ওকে, তাহলে আমরা একটা রিকোয়ারমেন্ট অ্যাড করলাম। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ এর প্রজেক্ট সামারি, অ্যান্ড আপনার ব্রিফ টু এক্সপ্লেন দ্য প্রজেক্ট সামারি। আমরা একটু প্রজেক্ট সামারি লিখে নিয়ে সেই পার্ট। চ্যাট জিপিটি না থাকলে আমরা কি করতাম? রাইট এ প্রজেক্ট সামারি অন মেটা অ্যাডস। এখানে কয়টা ক্যারেক্টার নিবে? 1200।
ChatGPT স্লো হয়ে গেছে নাকি? নিজের সাথে ব্যবহার করলে কি দিবে না? আমরা যে গুগল সার্চ কমে গেছে, গুগল সার্চ করে আমরা চ্যাট জিপিটি কে ইউজ করতেছি, এবং চ্যাট জিপিটি আমরা এই যে আমরা যে ফ্রি ইউজ করতেছি এখান থেকে সে ডাটা নিয়ে পেইড সার্ভিসগুলো ডেভেলপ করতেছে এখানে। যাই হোক, এখানে আপনার মোস্ট অফলি আপনার ইম্পর্টেন্ট পার্ট এটা হলো এই প্রজেক্ট স্টেপ। অ্যান্ড প্রজেক্ট স্টেপে যদি আপনার দেখেন আপনারা অনেক তথ্য দিচ্ছেন, তাই না? অনেক কিছু অপশনাল আছে, কিন্তু আপনারা স্কিপ করে যাবেন না। রিসিভ করে যাওয়া মানে কি, আপনি প্রজেক্ট সাবমিট করতে চাচ্ছেন, কাজ করতে চাচ্ছেন না। যেমন আপনারা যেটা অনেকে আছেন না, যে স্যার বলছে বলে দায় সারা প্রজেক্ট সাবমিট করে দিয়ে হ্যাপি মুভমেন্টে রিল্যাক্স, এরকম আছেন না? কিন্তু এখানে তো আইবো না, এটা স্কিপ করে গেলাম, ফ্রিকোয়েন্সি এফএসি এটা স্কিপ করে গেলাম, তাহলে বুঝবে যে আপনার কাজ চাচ্ছেন না, এমনি শখ হয়েছে একটা প্রজেক্ট দেওয়ার দিচ্ছেন। আমরা প্রত্যেকগুলো স্টেপ দিব। এখন স্টেপে যাই। স্টেপ 1 কি দিবেন? স্টেপের নাম দিবেন এরকম যে স্টেপ 1। 1 নম্বর স্টেপ কি? আমার প্রথম স্টেপ কি দরকার? প্রথম স্টেপ দরকার আমার, ধরেন আমি লিখলাম যে জব ডেসক্রিপশন। আমাকে জব ডেসক্রিপশন দেওয়ার পরে সেকেন্ড স্টেপে আমি আরেকটা স্টেপ বানাই, স্টেপ 2। এই দ্বিতীয় নম্বর স্টেপে আমার দরকার যে টার্গেট অডিয়েন্স ডিটেলস। মানে আমি যে অ্যাড চালাবো টার্গেট অডিয়েন্স লাগবে না? টার্গেট অডিয়েন্স ডিটেলস অ্যান্ড টার্গেট অডিয়েন্স ডিটেলস অ্যান্ড বাজেট লিখতে পারেন BUDGHT। এই সব এটা গেল সেকেন্ড স্টেপ। এর পরের স্টেপ, স্টেপ 3। আরেকটা স্টেপ দিই ফাইনালাইজেশন। স্টেপ 3 এখানে দিতে পারবেন যে সাবমিশন প্রসেস, ফাইনাল রেজাল্ট অ্যান্ড সাবমিশন প্রসেস। মানে আপনি কাজটা করার পরে সাবমিট করবেন কিভাবে। এইরকম কয়েকটা স্টেপ বানিয়ে আপনি উল্লেখ করে দিবেন যে আমি কাজ শুরু করার ক্ষেত্রে এই কয়েকটি স্টেপে আমার তথ্যগুলো লাগবে। জাস্ট এফএকিউ, একটা এফএকিউ দেখি আমাদের যারটা দেখি আমরা করছি সেই এফএকিউ ব্যবহার করছি কিনা। ফ্রিকোয়েন্সলি কোশ্চেন, যা আপনার বাইরের সাথে একদম পারফেক্ট কাজ যাওয়ার আগেই তার সাথে কোনো এফএকিউ আসছে কিনা। তো আগে এইটাই মনে হয় কালকে দেখে আপনি করছিলেন না? দেন আমরা কিন্তু এই যে ওনারটা যেন ফার্স্ট আসিবিতে বারবার আমি ওই ওই প্রোফাইলে গেলাম, আপনিও গেলেন, তার মানে এরকম যে আপনারা বলেন না যে ফ্রিল্যান্সিংয়ে বা আপওয়ার্কে লাখ লাখ 2 লাখ 3 লাখ টাকা আপনারা ট্রাস্ট করতে চান না। ইনারটা আমি ডিভাইস করছি, আরেকজন করছে, অলরেডি বেশ কিছু কাজ করছে, যার কারণে আমাদের মতন ভিউয়াররা যদি বারবার ভিজিট করে, তাহলে বায়াররা যখন তাদেরকে খুঁজতে আসবে তাকে পাবে না? পাবে কিনা? আর যদি প্রুভমেন্ট দেখাইতে পারেন যে আপনি একটা দুইটা কাজ করছেন, বিলিভ করেন আপনাকে আর আটকে রাখা যাবে না। এই শুধু আপওয়ার্কে এনাফ। এবং অ্যাড সেট আপ যেন আপনারা যে নিজেরা করছেন, কতক্ষণ লাগে সেট আপ করতে? 30 মিনিট, 1 ঘন্টা। আর রেজাল্ট অ্যানালিস করার পরে তো আমি আসি যে আপনার আরও বেটার রেজাল্ট কীভাবে এনে দিতে হয়। সেটা তো আপনার ওই অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস না হলেও টিম ভিউয়ার বা অ্যানিডেক্স থেকেও দেখা যাবে। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা এফএকিউ দিই, আপনার নিচেরটা দিয়ে দিই আমরা। Is the ad spend included in the fee? এখানে কি বলছে? Is the ad spend included is the fee? ফি এর মধ্যে কি অ্যাড ইনক্লুডেড আছে কিনা? এখানে নো লিখছে মেবি।
অ্যাড স্পেন্ড ইজ সেপারেট মানে আলাদা, হ্যাঁ নো। আর আরেকটা এখানে একটা মেসেজ আছে, মেসেজটা দিই আমি, যেহেতু এটা মার্কেটিং প্রসেস। দেখেন আপনার এটার অ্যান্সার দিছে কি আপনার, ইজ দ্য অ্যাড স্পেন্ড ইনক্লুডেড ইন দ্য ফি, আপনি যে ফি নেবেন এর মধ্যে কি আপনার অ্যাড স্পেন্ডের খরচ কি সংযুক্ত করা? আপনি কি বলবেন, না বা নট, এরকম কিছু বলবেন না? কিন্তু উনি অ্যান্সারটা লিখছে পজিটিভ ওয়ার্ড দিয়ে, লিখছে কি দ্য অ্যাড স্পেন্ড ইজ সেপারেট, নট না লিখে সেপারেট লিখছে। কি বুঝতে পারছেন? আমি তো নট লিখতে পারছি, নো 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 নট, ঠিক আছে, নেভার। হ্যাঁ আমাদের মাথার মধ্যে শুধু এই ওয়ার্ড, কিন্তু উনি কিন্তু এটা দিস ইজ দ্য কর্পোরেট অ্যাটিটিউড, ওই কথাটা পজিটিভলি ভাবে তারা বলছে। তাহলে সেপারেট দ্য ম্যানেজমেন্ট ফি অ্যান্ড অ্যাড স্পেন্ড গোজ টু ফেসবুক অ্যান্ড প্লেস ইউর অ্যাড অ্যান্ড আদার্স অন দেয়ার প্ল্যাটফর্ম। তার মানে ওই প্ল্যাটফর্মে যে খরচ আলাদা, আমার চার্জ। এবং আপনাদেরকে এটাই শেখানো হয়েছে যে ডলার বেচা কেনার মধ্যে যাবেন না, কারো যদি ডলার বেচা কেনার মধ্যে যান তারা ওই এক সেট আপের চার্জ পাবেন না, আর যা পাবেন ওটা দিয়ে পোষাবেন। যাই হোক, আমরা একটা ফ্রিকোয়েন্সি একটা কোশ্চেন দিলাম, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আরও যদি মনে হয় যে আপনার ফ্রিকোয়েন্সি কোশ্চেনের মধ্যে আপনার আলোচনা সংক্ষেপে এখানে অর্ধেক সেরে ফেলবেন, আপনি সারতে পারেন। আমরা এটা অ্যাড করি, অ্যাড করার মানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিই। সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে ফাইনালাইজেশন চলে আসছে। ম্যাক্সিমাম নাম্বার অফ সিমুলান্টেনিয়াস প্রজেক্ট, মানে একই রকম যে প্রজেক্টগুলো আছে আপনি কয়টা দিতে পারবেন। ধরেন ফেসবুক অ্যাডসের মধ্যে আপনার বা ডিজিটাল মার্কেটিং, প্রথমে আমরা দিছিলাম না রোল কিসের উপর রোল, ওখানে অনেকগুলো ক্যাটাগরি আসছিল না, ওই মাঝখানের ক্যাটাগরিগুলোই সিমুলান্টেনিয়াস, সেটার প্রজেক্ট আপনি 3টা দিবেন। আরেকটা প্রজেক্ট দেখাচ্ছি আমি, এটা সাবমিট করে নিই, যেটা সিমিলার প্রজেক্ট, যে আপনি সিমিলার যে আপনার প্রোফাইল করলেন ওইরকম সিমিলার আরও প্রোফাইল করতে পারবেন একই অ্যাকাউন্টের মধ্যে, বাইরে পারবেন না, শুধু ফ্রিল্যান্সে। তাহলে আপনার স্বাভাবিক নিয়মে ওনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা না পড়েই টিক দিয়ে দিই, 3টা ম্যাক্সিমাম সিমুলেশন দিব, দিয়ে সাবমিট ফর রিভিউ। আমরা রিভিউ করার জন্য সাবমিটে পেলাম সেন্ড টু রিভিউ, যে আমরা রিভিউ করো, কংগ্রেচুলেশন দিল। দেওয়ার পরে কাজ শেষ না, দেওয়ার পরে দেখতে হবে তারা কি রিভিউতে রাখলো নাকি ড্রাফটে রাখলো না কোথায়। তা আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে 3টা, মানে সাথে সাথে আমি যেটা দিছি সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এই যে উইল গেট ফেসবুক অ্যান্ড ম্যারেজ অ্যাপ্রুভ হয়ে গেছে, ড্রাফটে আছে আমার অনেক আগের, এটা আমি ছবি টবি দিই নাই। তাহলে আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, কোনো আন্ডার রিভিউতে কোনো প্রজেক্ট নাই। ওকে, এটা ছিল আমাদের প্রজেক্ট সাবমিশনের পার্ট। প্রথম 3টা দেন, 7-8টা দিতে পারবেন, একই ধরনের প্রজেক্ট 3টা দিতে পারবেন। আর আপনি দেখবেন যদি 1 মাসেও ভিউ আসে নাই, তাহলে ওই প্রজেক্ট ডিলিট করে দিয়ে ভিতরে যে লেখাগুলো লিখছেন এগুলো সুন্দর করে আবার এসইও করে করে দিতে হবে। ওকে, সে আপনার যেভাবে আপনারা শিখছেন। ওকে, থ্যাংক ইউ।